হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম। আমি পলিটেকনিকে অধ্যয়নরত প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য ম্যাথমেটিক্স অন বিষয়ের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন সমাধান করাচ্ছি। তো এই অঙ্কের দ্বিতীয় অংশ নিয়ে আজকে হাজির হয়েছি। দ্বিতীয় অংশে থাকবে নির্ণয়কের প্রমাণগুলো। এই প্রমাণগুলো করতে হলে আমাদের যে নিয়মগুলো জানতে হবে এইগুলো আমি আগে বুঝাই নিব। এর জন্য আমি দুইটা অপশন রেখেছি এখানে, যে নমুনা 1 নমুনা 2। এই দুইটা নিয়ম যদি বুঝি তাহলে এই অঙ্কগুলো আমাদের করতে কোনো সমস্যা হবে না। তো নমুনা 1 এ আমি যেটা রাখছি যে চারটা নির্ণায়ক রেখেছি রোমান সংখ্যায় দিয়ে 1 2 3 4। এই চারটা নির্ণায়কের এইভাবে করে সাজানো আছে যে পাশাপাশি দুইটা জিরো জিরো থাকে, এর পাশে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা যেই সারি আর যেই কলামে অবস্থান করবে ওই সারি কলাম বাদ দিয়ে দিতে হয়। কেন বাদ যাবে এর জন্য আমি একটা উদাহরণ রেখেছি কি কারণে এটা বাদ দিব আমরা। তো সেই ক্ষেত্রে যদি আমার এটা বাদ যায়, পাশাপাশি দুইটা 0 আর 1 এটা বাদ গেলে আমার এখানে বাকি যেই চারটা উপাদান থাকতেছে 2 4 8 9, 2 4 8 9 এইটাকে এখন নির্ণয় করে দিলে আমার কাঙ্ক্ষিত ফল পাবো। একইভাবে এখানে যদি এইটার ক্ষেত্রে করি, এই যে পাশাপাশি দুইটা জিরো এর পাশে এই সংখ্যাটা আছে, দুইটা জিরোর পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা ওর বা সারি কলাম বাদ হয়ে যাবে, তাহলে এই মাঝখানের চারটা দিয়ে আমার কাজ করতে হবে। একইভাবে এখানেও পাশাপাশি দুইটা জিরোর পাশে যে 1 আছে, তাহলে এই জিরোর পাশে যে সংখ্যা থাকে সেই সংখ্যা বরাবর সারি কলাম বাদ হয়ে যায়। তো এইটার ক্ষেত্রেও সেম একই, পাশাপাশি দুইটা জিরোর পাশে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা বরাবর সারি কলাম বাদ। বাদ হয়ে গেলে অবশিষ্ট যেগুলো আছে এগুলোকে নিয়ে আমার নির্ণয় করলেই অ্যান্সার পাবো। তো এখন কথা হচ্ছে কেন বাদ যায়, এর জন্য আমি লাস্টে একটা অপশন রাখছি। এই যে এক নাম্বারটার আমার ফলাফল কত পেয়েছি -14। যদি আমরা এটাকে শুধু নির্ণয়কের মান যেভাবে বের করে ওইভাবে করি তাহলেও দেখবা পাশাপাশি দুইটা জিরোর পাশে সংখ্যা বরাবর যদি বাদ দিয়ে করি যেই মানটা আসবে, এবং সম্পূর্ণটাকে যদি আমি নির্ণয় করি একই মান একই অ্যান্সার আসবে। যেমন আমি এখানে করেছি যে আমার নির্ণয়কের পদ্ধতির নিয়ম আমরা জানি যে আমার যে কোনো একটা সারি বা কলামকে সহগুণক করে দিতে হবে। যদি আমরা এই প্রথম সারিটাকে সহগুণক করি, সহগুণকের প্রথম সারির যেই কটা উপাদান থাকবে প্রত্যেকটাকে সহগুণক করতে হবে। তাহলে আমার এখানে প্রথম সারি এই উপাদান আছে ফার্স্টে 0, তাহলে সহগুণক করার নিয়ম হচ্ছে যে জিরোটা আগে পাশে বসাবো, বসানোর পর জিরো যেই সারি এবং যেই কলামে থাকবে যেই উপাদানটা আমি এখানে নিব পাশে, ওইটা যেই সারি আর কলামে থাকবে ওইগুলো বাদ হয়ে যায়। বাদ হয়ে এটা হচ্ছে অনুরাশির নিয়ম অনুসারে, ঠিক আছে, বাদ হয়ে গিয়ে যায়। এরপর হচ্ছে কোনাকুনি গুণ, প্রথমটা দিয়ে এটা আগে গুণ, 4 10 কে 40, 6 9 54। একইভাবে যেহেতু আমার এই তিনটা উপাদান নিয়ে কাজ করব, একটা দুইটা তিনটা যে কোনো একটা সারি ধরলেই হয়, আমি এখানে প্রথম সারিটা ধরেছি, তো ওই প্রথম সারির প্রথম উপাদান নিয়েছি, এখন দ্বিতীয় উপাদান নিয়ে যদি কাজ করি তাহলে এই দ্বিতীয় উপাদানটা পাশে বসাবো, বসানোর পর এই দ্বিতীয় উপাদান যেই সারি এবং যেই কলামে থাকবে ওইটা বাদ হবে, বাদ হওয়ার পর গুণ, প্রথমটা দিয়ে এটা গুণ, 10 দুগুণে 20, 8 6 8 48। সবার শেষ উপাদান যেটা থাকবে এই 1, এই 1টা এখানে বসিয়ে, এখন নির্ণয়কের একটা শর্ত আছে সহগুণকের, যে এই উপাদান প্রথম উপাদান হয় প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এই অনুসারে এটা হচ্ছে প্লাস দিয়েছি, এই উপাদানটা করার আগে মাইনাস দিয়েছি, এবার এই উপাদানটা করার আগে দেব প্লাস। এই 1 বরাবর এই যে এই সারি আর এই কলামটা বাদ হয়ে গেলে এরপর হচ্ছে গুণ, 9 দুগুণে 18, 4 8 32। এখন আমরা জানি জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন জিরো থাকে, জিরোর সঙ্গে আমি এইটা গুণ করলে হবে জিরো, জিরোর সঙ্গে এইটাও গুণ করলে হবে জিরো, শুধু আমার এইটা থেকে যাবে। এইটা থাকলে আমার এখানে 32 থেকে যদি 18 বিয়োগ করা হয় তাহলে থাকে -14। এইবার দেখছি দুইটা জিরো, জিরোর কোনো দাম থাকে না, তো এই দুইটা জিরো বাদ, এই দুইটা জিরো বাদ হয়ে গেলে প্লাসে মাইনাসে -14 অক্ষে 14। তাহলে আমরা দেখছি যে এইভাবে পাশাপাশি দুইটা জিরোর পাশে যে সংখ্যা আছে ওই সংখ্যা বরাবর সারি কলাম বাদ দিলেও যে ফল পাচ্ছি, পুরোটাকে নির্ণয় করলেও ওই একই ফল পাচ্ছি। তো এই সত্যটা মনে রাখতে হবে যে পাশাপাশি দুইটা জিরো থাকলে জিরো
পাশের সংখ্যা বরাবর সারি কলাম বাদ দিয়ে দিতে হবে। এই একটা নমুনা মনে রাখতে হবে। দ্বিতীয় নমুনা, আমরা জানি এটা যে এইগুলোকে বলা হয় কলাম, যেটা আমি চিহ্নিত করে রেখেছি নমুনা 2-এ। এইটাকে বলা হয় 1 নাম্বার কলাম, এইটা 2 নাম্বার কলাম, এইটা 3 নাম্বার কলাম। এই জন্য কলামকে সি দ্বারা প্রকাশ করা হয়, C1 বলা হয় এটাকে, এটা C2, এটা C3। একইভাবে এই আড়াআড়ি যেগুলো থাকে এইগুলোকে বলা হয় সারি বা রো, যাকে প্রকাশ করা হয় R দ্বারা। এটা R1, এটা R2, এটা R3। নির্ণয়কের একটা শর্ত আছে যে একই সংখ্যা যদি সবার ভিতরে থাকে বা মিলে যায়, সেটাকে কমন নিয়ে বাইরে বের করে দিতে পারবো। তাহলে আমরা এখানে দেখতেছি এই সারি দুইটা সারিতেই 2 করে কমন যাচ্ছে। তো আমি ফার্স্টে এক এক করে এইভাবে কমন নিতে হবে। এখান থেকে যদি 2 কমন নেই, তাহলে এই 2 কমন নিয়েছি, তুমি যেইটা থেকে কমন নিবা, যেইটাকে টার্গেট করবা, সেইটাকে খালি কমাই দিবা। 2 তো আমার এখান থেকে কমন নয়, তুমি এইটাকেও তুমি আগে কমন নিতে পারবা। যদি এখান থেকে 2 আগে কমন নাও, তাহলে এখান থেকে সবগুলো থেকে 2 কমাই দেবা। কমাই দেওয়া মানে ভাগ করে দেয়া। কমন নিলে কি করে? ভাগ করে দেয়। তাহলে এখান থেকে সব 2 গুলো বাদ হয়ে গেলে 2 জায়গায় থাকবে সব 1। সবগুলো 2 কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 1। আর যেহেতু আমি এইটাকে টার্গেট করছি, এইটাকে কমাই দিয়েছি, বাকিটা যেইভাবে আছে ওইভাবেই থাকবে। এইটা থেকে কমন নিয়েছি। এখন দেখো আবার এইটা থেকেও কমন নেওয়া যায়, নাও কমন। ওইখান থেকে যদি আবার এখানে 2 কমন নেই, তাহলে এখান থেকে দেখা যাবে সব ঠিক থাকবে, শুধু আমার এই মাঝখানের এইখান থেকে 2 করে কমে যাবে, মানে 2 দিয়ে ভাগ করব। এটাকে 2 দিয়ে ভাগ করলে থাকে 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে থাকে 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে থাকে 2। কারণ যেটা কমন নিয়েছি সেটার সঙ্গে আবার গুণ করলে জানি এটা হয়, যেমন 4 দুগুণে হবে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তো 2 দুগুণে আমরা 4 পেলাম। এখন কথা হচ্ছে, যদি কোনো নির্ণয়কের এ বি সি এরকম লেটার থাকে, তাহলে আমার এই পদ্ধতি ফলো করতে হবে। ফলো কি? যে পাশাপাশি তোমার 2টা জিরো আনতে হবে। এই পদ্ধতি ফলো করলে তুমি অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবা। তাহলে আমার এখানে লেটার আছে, এখন আমার পাশাপাশি 2টা জিরো আনবো। পাশাপাশি 2টা জিরো আনতে হলে তুমি যে কোনো সারি বা কলামকে তুমি চাইলে একটার সাথে আরেকটা বিয়োগ করতে পারো, যোগ করতে পারো, যে কোনো কিছু করতে পারো। সেই জিনিসটা যা করবা না কেন সেটা সাইডে লিখে দেখতে হবে। তাহলে আমার এখানে দেখাচ্ছে যে এইটার সঙ্গে এইটা আমার বিয়োগ করতে পারি। তাহলে এইটার সঙ্গে এটা যদি বিয়োগ করি, 1 1 বিয়োগ করলে হবে 0। এইটা দিয়ে এটা বিয়োগ করে দিলাম। এখন কথা হচ্ছে, শুধু একটাকে নির্ণয়কে বিয়োগ করা যায় না। যদি বিয়োগ করো, পুরো এইটাকে কলাম, এইটার একটা কলাম, এই কলামের সঙ্গে এই কলাম সব বিয়োগ করে দেবা। সাইড সাইড বিয়োগ করলে সেটাকে বলা হয় কলাম, উপর নিচে বিয়োগ করলে সেটাকে বলা হয় সারি। তাহলে আমার এই প্রশ্ন অনুসারে এইটাকে আমরা ধরেছিলাম C1, এইটাকে ধরেছি C1। এই C1 থেকে বিয়োগ করতেছো কোনটা? C2। C1 এইটা বিয়োগ করছো C2। তো একইভাবে C1 যেহেতু পুরোটা, C2 যেহেতু পুরোটা, তাহলে এখন এই পাশেরটা মানে এই পুরোর সঙ্গে পুরোটাই বিয়োগ করতে হবে। তাহলে এখন এইটা দিয়ে এটাও বিয়োগ করতে হবে, 4 - 3। এইটা দিয়ে এটা বিয়োগ করতে হবে a - b। তাহলে আমার এটা বিয়োগ করলে পাচ্ছি 0। একইভাবে একটা 0 পাচ্ছি, পাশাপাশি 2টা 0 লাগবে। আর একটা 0-এর জন্য এখন এটা বিয়োগ করবা। তাহলে এইটাকে বলা হচ্ছে আমার কি? C2। বিয়োগ করতে হবে কোনটাকে? C3 কে, মানে 3 নাম্বারটাকে। এই 2 নাম্বারটা থেকে বিয়োগ করবো কোনটা? 3 নাম্বারটা। একইভাবে এইটা থেকে ওই পাশেরটা বিয়োগ করবা, 3 - 2, b - c। বিয়োগ করলে এখানে একটা 0, এখানে একটা 0, 2টা 0 পাচ্ছি। যখন 2টা 0 পাবা, তখন 3 নাম্বারটা আমার 0 আর দরকার নেই। আর 3 নাম্বারটা করার জন্য অপর সাইডে কোনো কলাম বা সি নাই। তো এই কারণে 3 নাম্বারটা যেভাবে আছে ওইভাবেই বসবে। এখন এইখানেও আর কিছু অ্যাড করতে হবে, যে C1 - C2 টা যে বসাইছো, কোথায় বসাইছো? আমার এইখানে এই C1 - C2 বসানো হয়েছে এইটাতে। তাহলে এইটাকে কি বলে আবার বলতো? এইটাকে বলে আবার, এইটা কিন্তু C1ই, এটা C2, এটা C3। যেহেতু আমার C1 - C2 এর মানটা C1-এই আবার বসাইছি, এই কারণে যেখানে বসানো হবে সেখানে একটা প্রাইম দিয়ে চিহ্নিত করবা, যে C1 প্রাইমে মানে 1 নাম্বারটায় বসানো হয়েছে এই মানটা। এটা যারা এক্সামিনার পরীক্ষা যারা খাতা দেখবে, তারা হচ্ছে তোমার এই সাইড ব্র্যাকেট দেখলেই বুঝতে পারবে যে তুমি এখানে কি করছো।
একইভাবে এই C2 মাইনাস C3 এই মানটা কোথায় বসাইছো? C2 তে বসাইছো, 2 নাম্বারটায় বসাইছো। এই 2 নাম্বারটায় বসাইছো, যেইটায় বসাইছো সেখানে আমার প্রাইম দিতে হবে। প্রাইম মানে বুঝতে হবে তোমার ওইখানে বসানো হয়েছে। তো এইটাই হচ্ছে তোমার এখানে যা করবে সেটা এইভাবে সাইড ব্র্যাকেটে লিখতে হবে। লেখার পর বাকিটা পরে ক্যালকুলেশন, এটা থেকে এটা বিয়োগ করলে 0, বিয়োগ করলে 0, 1, এটা থেকে বিয়োগ করলে 1 থাকবে, এটা থেকে বিয়োগ করলে 1, 2, a মাইনাস b, b মাইনাস c, c। এবার আমার ওই শর্ত অনুসারে পাশাপাশি দুইটার পাশে যে সংখ্যা থাকবে ওই বরাবর সারি কলাম বাদ হয়ে যাবে। পরীক্ষার খাতায় এইভাবে কাটা যাবে না, এটা বোঝানোর জন্য কাটছে। বাদ হয়ে গেলে বাকি যেই সংখ্যা এগুলো পাচ্ছ, উপাদানগুলো পাচ্ছ, ওইগুলো এখানে বসবে। এর পরেরটা তোমরা পারবা, জাস্ট কোনাকুনি গুণ করে দিলে যা আসবে তাই অ্যান্সার। একটু আগে যে নিয়ম শিখেছি যে যদি আমার নির্ণয়কের মাঝে লেটার থাকে, এ বি সি ডি এরকম যদি লেটার থাকে, তাহলে আমার এই নির্ণয়কে যে শর্তটা আমরা শিখেছি পাশাপাশি দুইটা জিরো, এইটা আমার বানাতে হবে। তো এইটা বানানোর জন্য আমি এখানে যে কোনো কিছু করতে পারবো। তো এখন আমার এখানে দেখো আমরা জানি এইটাকে বলা হয় C1, এইটাকে C2, এইটাকে C3, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। তো আমরা দেখতেছি এই কলাম এই পাশেরটার সাথে পাশেরটা বিয়োগ করলে একটা জিরো পাবো, আবার এইটার সাথে এটা বিয়োগ করলো আর একটা জিরো পাবো। তো এইভাবে কলাম পাশাপাশি বিয়োগ করলো জিরো পাচ্ছি, সারিগুলোকে উপর নিচে বিয়োগ করলে জিরো পাচ্ছি। তো এখানে সারি বা কলাম যে কোনো একটা দিয়ে করলে আমার এখানে সমাধান হবে। তো আমি কলাম দিয়ে করতেছি। তো এইখানে এই 1 আছে, এইটা থেকে এইটাকে 1 নাম্বার কলাম দিয়ে বিয়োগ করব কোনটা? 2 নাম্বার কলাম। তো 1 নাম্বার কলাম থেকে যদি আমি 2 নাম্বার কলাম বিয়োগ করি, তাহলে এই একটাকে একটার সাথে শুধু বিয়োগ হবে না, যেহেতু আমি এইটা ধরে এইটার সাথে বিয়োগ করতেছি, সবগুলোকেই পাশাপাশি বিয়োগ করে দিতে হবে। এইটা দিয়ে বিয়োগ করতে হবে পাশেরটা, একইভাবে এইটা দিয়ে বিয়োগ করতে হবে পাশেরটা। তাহলে এখানে আমি কি কাজ করছি সেটা আমার এই সাইড ব্র্যাকেটে লিখতে হবে। এইটাকে বলা হয় C1, C1 থেকে বিয়োগ করা হয়েছে কোনটা? C2, এই মানটা আবার বসাইছি কোথায় আমরা? C1 প্রাইম, 1 নাম্বারটাই বসানো হয়েছে। তাহলে একইভাবে এখন এইটা বিয়োগ করলে পাচ্ছি একটা জিরো, আর একটা জিরো পাওয়ার জন্য এইটাকে থেকে বিয়োগ করতে হবে এইটা, তাহলে এইটাকে বলবে কি? C2। তাহলে এইটা থেকে বিয়োগ করতে হবে C3 পাশেরটা। তো একটাকে কখনো বিয়োগ হয় না, কারণ হচ্ছে C2 হচ্ছে পুরোটা, C3 ও পুরোটা, তাই পুরোটাই বিয়োগ করে দিতে হবে একটার সাথে আরেকটা। তাহলে এটা দিয়ে বিয়োগ করব কোনটা? পাশেরটা। একইভাবে এইটা দিয়ে বিয়োগ করব কোনটা? পাশেরটা। তাহলে এখানে কি কাজ করেছি? C2 2 নাম্বারটা থেকে বিয়োগ করেছি C3 3 নাম্বারটা, আর এই বিয়োগের মানটা আবার বসাইছি কোথায়? আমার 2 নাম্বারে। যেখানে বসাইছি সেখানে প্রাইম দেবা, প্রাইম মানে বোঝাচ্ছে এখানে বসানো হয়েছে। কাজ শেষ। আমাদের দুইটা জিরো পেয়ে যাচ্ছি, এই একটা জিরো পাবো, এই একটা জিরো, দুইটা জিরো পেয়ে গেলে 3 নাম্বারটা যেভাবে আছে ওইভাবেই বসবে। এখন প্লাস মাইনাস কাটা গেলে কি থাকতেছে? জিরো। প্লাস মাইনাস কাটা থাকলে জিরো, এখানে 1, 1 আর পি বিয়োগ করলে 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কয়ার, আর বাকিটা যেভাবে আছে আমি ওইভাবেই রেখে দিচ্ছি। পি মাইনাস পি স্কয়ার, পি স্কয়ার মাইনাস পি পাওয়ার 4, পি পাওয়ার পি স্কয়ার, পি পাওয়ার 4। এখন আমরা যে সূত্রটা আমরা শিখেছি, পাশাপাশি দুইটা জিরো আর যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা বরাবর সারি এবং কলাম বাদ হয়ে যাবে। তাহলে এই সারি আর কলাম যদি বাদ হয়, আমার এখানে 4টা উপাদান থাকতেছে। কি কি উপাদান থাকতেছে? 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কয়ার। এখান থেকে আমার কিন্তু কমন যায়, আমরা কমন নিলে নিয়ে, যদি আমার নির্ণয়কে কমন যায় তাহলে নিয়ে নেবা, সেটা ভিতরে হোক কিংবা কোনো সারি বা যেইটা মিলবে না কেন, কমন যদি একই সারিতে মিলে সেটা বাইরে বের করবা কমন নিয়ে, আর ভিতরে কমন গুলো কমন নিয়ে নিতে হবে। পি কমন যায়, পি কমন নিলে এখানে পি আছে,
একটাই কমন নিছি, যে একটা যদি কোনো কিছু থাকে সেটাকে কমন নিয়ে নিলে ওইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান বসে। এবং এইখানে পি ছিল দুইটা, একটাকে কমন নিয়েছি, একটা কমন নেওয়া মানে একটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে এখানে আরেকটা থাকবে। একইভাবে এখানে কমন যাচ্ছে পি স্কয়ার। পি স্কয়ার কেন কমন যাচ্ছে? এখানে দুইটা পি আছে, এইখানে দুইটা পি আছে, আরো দুইটা বেশি আছে, যেহেতু সবার ভিতর কমন হচ্ছে দুইটা পি, তাহলে আমার এখানে দুইটা পি যদি কমন নেই, দুইটা পি আছে, দুইটাকে কমন নিয়েছি, তাহলে এইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান থাকবে, আর এখানে চারটা থেকে দুইটা কমন নিয়েছে আর দুইটা থাকবে, তো আমার এইটা পাচ্ছি। আর এটা তো আমার ওই রুলস অনুসারে পাশাপাশি দুইটা জিরো পাশে যে সংখ্যা ওই বরাবর সারি কলাম বাদ হয়ে গেছে, এই চারটা সংখ্যা এখানে বসাইছি। বাকিটা এখন দেখো, এই যে একটা সারিতে অন মাইনাস পি আছে, অন মাইনাস পি আছে, আমরা জানি একটা সারি বা কলামে একই জিনিস থাকলে ওইটাকে কমন নিয়ে নির্ণয়কের বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে এইটার বাইরে বের করে নিয়ে আসবো অন মাইনাস পি মিলেছে, অন মাইনাস পি বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে এইটা একটাই আছে, একটাকে বাইরে বের করে নিয়েছি, এইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান থাকবে। এখান থেকে এইটা বের করে নিয়েছি, এইটার জায়গায় কি থাকবে আমার পি, কারণ এখানে একবার পি আছে, এখানে কিছু ছিল না তাই ওয়ান বসছে, আর এখানে এইটা বাইর করে নিয়ে আসলে পি আছে পাশে তাই পি বসছে। একইভাবে এইখানে বাকিটা যেভাবে আছে ওইভাবেই রাখি। যদি চাও কমন নিতে তাহলে কমন নিতে পারো, এক লাইনে কমন নিলে ভালো হবে, যে ওয়ান মাইনাস পি স্কয়ার, এখানে ওয়ান মাইনাস পি স্কয়ার, তুমি এখানে ওয়ান মাইনাস পি স্কয়ার কমন নিতে পারো, যদি একবারে কমন নাও অঙ্কটা ছোট হবে। এখানে ওয়ান মাইনাস পি স্কয়ার কমন নিলে এখানে একটা ওয়ান মাইনাস পি স্কয়ারই আছে, এইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান হবে, আর এখান থেকে ওয়ান মাইনাস পি স্কয়ার যদি আমি কমন নেই তাহলে এইটার জায়গায় কি আছে পি স্কয়ার। এরপরে নির্ণয়কের রুলস অনুসারে যখন এইভাবে দুইটা সারি দুইটা কলাম চলে আসবে, দুইটা সারি দুইটা কলাম চলে আসবে, তখনই কোনাকুনি গুণ করবা, প্রথমটা দিয়ে এটা গুণ, পি স্কয়ারের সঙ্গে ওয়ান গুণ করলে পি স্কয়ার, পি এর সাথে ওয়ান গুণ করলে পি। এখন প্রমাণের দিকে একটু লক্ষ্য করবা, প্রমাণে দেখতেছি যে পি হচ্ছে আমার আগে আছে, আর পি এর আগে আছে প্লাস, অনের আগে মাইনাস, বাট এইখানে পাচ্ছি কি পি এর আগে মাইনাস, ওয়ানের আগে প্লাস, উল্টা, এখানে পি এর আগে প্লাস, কিন্তু আমার প্রমাণের এইখানে পেয়েছি আবার পি এর আগে মাইনাস, তাহলে আমার প্রমাণটা মেলানোর জন্য পি এর আগে আমার প্লাস বানাইতে হবে। আর মাইনাস থেকে যদি একটা পক্ষের ক্ষেত্রে প্লাস বানাইতে চাই তাহলে এখন একটা মাইনাস কমন নিবা, কিংবা ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস দিবা, দিলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এই ব্র্যাকেটের বাইরে মাইনাস দিলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই মাইনাস পিটা হয়ে যাবে প্লাস, আগে কিছু না থাকলে প্লাস থাকে, এবং প্লাস অনটা হয়ে যাবে মাইনাস। যেহেতু এটার সঙ্গে এটা গুণ আছে, এবার গুণ চিহ্ন দিয়ে উল্লেখ করবা, কারণ এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করেছো। এখানেও তুমি এখানে একটা মাইনাস কমন নিবা, এখানেও একটা মাইনাস কমন নিলে এই মাইনাস পি স্কয়ারটা হয়ে যাবে প্লাস, আর প্লাস অনটা হয়ে যাবে মাইনাস। এইবার এখানে মাইনাস কমন নেওয়ার আগে যেইটা কমন যাচ্ছে, মানে পি কমন যাচ্ছে, পিটা আগে কমন নিয়ে দেখবা কি থাকে। পি এখানে দুইটা আছে আর এখানে একটা, তাহলে সবার ভিতরে একটা করে কমন, একটা পি কমন নিলে এখান থেকে আর একটা থাকবে, এখান থেকে একটা আছে, একটাই কমন নিয়েছি, আর একটা থাকলে ওইটাই কমন নিলে ওইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান থাকে। এরপরে এই মাইনাস মাইনাস যেহেতু সব গুণ আকারে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই পিটাকে একটু আগে নিলাম, নিয়ে নিয়েছি, আর এইটা আর এইটা দুইটা সেম জিনিস আছে, দুইটা সেম জিনিস যদি আমার গুণ করা হয় তাহলে ওইটার উপর আমার স্কয়ার আছে, দুইটা সেম জিনিস একই জিনিস গুণ করলে ওইটার উপর স্কয়ার হয়, যেমন আমার এ আর এ যদি গুণ করা হয় এ স্কয়ার, দুইটা সেম জিনিস গুণ করলে তার উপর এ স্কয়ার হয়, তাহলে এই দুইটা সেম গুণ করেছি তার উপর স্কয়ার হবে। আর এখানে অবশিষ্ট আরেকটা কি বাকি রয়েছে, পি স্কয়ার মাইনাস 1, এই যে আমার হচ্ছে প্রমাণিত। এই বাম পক্ষ থেকে এই ডান পক্ষটা প্রমাণ করব। তাহলে আমরা আগে জানি নির্ণয়কে যদি একটা সারি বা একটা কলামে একই জিনিস থাকে ওইটাকে কমন নিয়ে বাইরে বের করে দিবা, আর ভিতর থেকে ওই জিনিসটা কমাই দিবা বা বাদ দিয়ে দিবা। তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, সবার ভিতরে একটা করে এক্স আছে, আবার এখানেও একটা করে এক্স আছে, যে কোনো একটা এক্স কমন নিবা, আর যেইটাকে টার্গেট করবা ওইটাকে থেকেই শুধু এক্সটা বাদ দিবা। যেমন আমি যদি উপরের এই সারিটাকে
টার্গেট করি সারি থেকে এক্স কমাই দেবো, বাট এই কলাম থেকে এক্স কমাবো না, কিংবা কলামকে টার্গেট করলে কলাম থেকে এক্স কমাবো, সারি থেকে কমাবো না, এটা মনে রাখতে হবে। তো এখানে একভাবে করলেই হবে, আমি এই সারি থেকে আমি এক্সটাকে কমন নিব। তাহলে এখানে এক্সটাকে কমন নিলে এক্স আছে এখানে দুইটা, একটা থাকবে, একটা কমন নিয়েছি, একটা বাদ আর একটা থাকবে। এখানে একটা এক্স আছে, এটাকে বাইরে বের করে দিয়েছি, এখানে থাকবে ওয়াই। এখানেও এক্সটাকে বাইরে বের করে দিয়েছি কমন নিয়ে, এখানে থাকবে জেড। একইভাবে এখানে ওয়াই কমন যায়, এখানে ওয়াই কমন গেলে ওয়াই বাদে গিয়ে এখানে থাকবে এক্স। এখানে ওয়াই দুইটা আছে, একটাকে কমন নিয়েছি আর একটা থাকবে এখানে, আর এর আগে যেহেতু মাইনাস আছে মাইনাস এখানে ভিতরে থাকবে। এখানে ওয়াই কমন নিয়েছি, এখানে বাকি থাকবে জেড। এইখান থেকে আমরা কমন নিব হচ্ছে জেড, যদি এখানে জেড কমন নিয়ে এখানে থাকবে এক্স, এখানে জেড কমন নিলে এখানে থাকবে ওয়াই, আর এখানে জেড দুইটা আছে, একটা কমন নিয়েছি এখানে আর একটা জেড থাকবে। তো একই ভাবে এখন আবার দেখতেছি আমরা এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই, এখান থেকে জেড কমন যাচ্ছে, আবার কমন নেব আমরা ইনটু চিহ্ন দিয়ে, এখান থেকে আমার এক্স কমন নিব, এইটা থেকে এক্স কমন নিব, এক্স একটা করে আছে, একটাকে যদি কমন নিয়ে নিই তাহলে ওইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান বসে, সব ওয়ান হয়ে যাবে। এখান থেকেও একই ভাবে ওয়াই কমন নিলে, ওয়াই একটা করে আছে, ওই একটা করে ওয়াই বাদ হয়ে যাবে, ওইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান বসবে, তবে এইটার আগে মাইনাস আছে, এইটার আগে মাইনাস দিতে হবে। একইভাবে লাস্টে জেডটাকেও কমন নিব, কমন নিলে জেড একটা করে আছে, তাই ওই জেড গুলো একটাকে কমন নেওয়ার কারণে ওই জেড এর জায়গায় কিছু না থাকলে ওয়ান থাকবে, আর লাস্টের আগে মাইনাস আছে, মাইনাস উল্লেখ করতে হবে। এখন আমার দ্বিতীয় পদ্ধতি, একটু আগে যে পদ্ধতি শিখেছি ওই পদ্ধতি ফলো করতে হবে, কখন? যখন আমার এর ভিতরে লেটার থাকবে তখন। এখানে কোনো আর লেটার নেই, সব সংখ্যা আছে, সংখ্যা থাকলে শুধু তোমার নির্ণায়কটা করে দিলে হয়ে যাবে। নির্ণায়কে যেভাবে মান বের করেছি, সবার ফার্স্টে এটা আগে গুণ করবা, এক্স স্কয়ার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, দুইটা সেম জিনিস গুণ করলে তার উপরে স্কয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার, জেড জেড গুণ করলে জেড স্কয়ার। এবং এইবার হচ্ছে নির্ণায়ক যদি আমরা করি, নির্ণায়কের নিয়ম অনুসারে একটা সারি কিংবা একটা কলাম, যে কোনো একটা সারি বা কলামকে সহগুণক করতে হবে। আমরা এই প্রথম সারিকে সহগুণক করব, প্রথম সারির উপাদান প্রত্যেকটাকে সহগুণক করতে হবে। তো ফার্স্টে আমি এই উপাদানকে সহগুণক করব, যেইটাকে সহগুণক করতে হবে সেইটাকে পাশে বসাবো, এরপরে ব্র্যাকেট সূত্রের মাইনাস। এবার যেইটাকে আমার সহগুণক করব ওই সংখ্যাটা যেই সারিতে থাকবে এবং যেই কলামে থাকবে ওই সারি কলাম বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে এরপরে গুণ, এক আর এক গুণ করলে এক হয়, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, আর প্লাসটা এখানে বসানোর প্রয়োজন হয় না কারণ সবার আগে মনে মনে প্লাস থাকে। এই এক এক গুণ করলে এক। তো একইভাবে এই উপাদানটা নেয়ার পরে তিনটাকেই আমার সহগুণক করতে হবে, এই দ্বিতীয় এই উপাদানকে সহগুণক করব। এখন এই দ্বিতীয় উপাদানের সহগুণক করার আগে সহগুণকের চিহ্ন বসাতে হবে। প্রথমে আমরা জানি চিহ্ন কিভাবে বসে, এটা হয় প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এইভাবে করে সহগুণকের একটা প্লাস একটা মাইনাস, প্রথমটা প্লাস দিয়ে শুরু হয়। তাহলে এটা আমার প্লাস দিয়ে করেছি, এবার এটা যখন করব তার আগে আমার মাইনাস দিতে হবে, সহগুণকের চিহ্নটা বসাতে হবে, সেই সহগুণকের যে চিহ্নগুলো আমরা শিখেছি গত ভিডিওতে। এইবার এই চিহ্ন দিয়ে যেই সংখ্যা নিয়ে কাজ করব সেই সংখ্যাটা বসানোর পর ব্র্যাকেট সূত্রের মাইনাস দিয়ে ওই সংখ্যা বরাবর সারি এবং এই কলাম বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর বাকি সংখ্যাগুলো গুণ, প্রথমটা দিয়ে এটা আগে গুণ, এককে এক, মাইনাসে প্লাসে মাইনাস, আবার এখানে এককে এক। সবার শেষ অংশে একটা দুইটা তিনটা, তিন নাম্বার উপাদানটা করব, এটা প্লাস, এটা মাইনাস, এটা হবে প্লাস। এবার এই সংখ্যা বসানোর পরে ব্র্যাকেট সূত্রে মাইনাস দেওয়ার পরে এই সংখ্যা বরাবর যে সারি আছে আর যে কলাম আছে সেই সারি কলাম বাদ দিয়ে এবার হবে গুণ, এই এককে গুণ করলে এক হবে, এই এককে হবে এক, তবে এই মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস থাকে, সেই মাইনাসটা সংখ্যার আগে বসাবো কারণ মাইনাস থাকলে বসাতে হবে, আর সেটা কোথায় বসবে, এই এককে এক যেখানে বসাইছি তার আগে বসবে। তাহলে এককে এক লাস্টে বসাইছি, এর আগে যদি আরেকটা মাইনাস বসাতে চাই তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে হয়ে যাবে প্লাস।
-1 +1 কাটা গেলে থাকে 0, মাইনাস দুইটা মাইনাস যোগ হয়, -1 -1 মিলে হবে -2, অন যোগ করলে হবে 2, জিরোর সঙ্গে যা গুণ করি না কেন 0 হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করার পর এরপর হচ্ছে বাইরেটার সাথে গুণ হবে, এরপরে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 2 আর 2 যোগ করলে হবে 4, যেহেতু এটার সঙ্গে গুণ আকারে আছে আর সংখ্যা সব সময় লেটারের আগে বসে, লেটার গুলো পরে বসে। এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রমাণ। এই ভিডিওর সবার শেষের অঙ্কটা হচ্ছে যে এই নির্ণয়কের এইটা থেকে আমার a³ - 1 এর উপর হোল স্কয়ার, এটা আমার প্রমাণ করতে হবে। তো সবার ফার্স্টে আগে নিয়ম অনুসারে ভিতরে যদি লেটার থাকে আগে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। এখানে দেখো কোনো সারি বা কোনো কলামেই একই জিনিস সবার ভিতরে নাই, এখানে কমন যাবে না। কমন যদি না যায় এরপরে লক্ষ্য রাখবা যে আমার এখানে পাশাপাশি দুইটা জিরো বানাইতে পারি কিনা। পাশাপাশি দুইটা জিরো বানানোর জন্য একটা সারি বা একটা কলাম ধরে একই সংখ্যা থাকতে হয়। যদি এখানে 1 থাকে সব 1 থাকতে হবে, 2 থাকলে সব 2, কিংবা নিচের যে কোনো একটা সারি বা কলাম একই সংখ্যা থাকতে হবে, সেটাও নাই। এরকম যদি কন্ডিশন হয় তখন দেখবা কি যে এই পাশাপাশি কলামগুলোকে বা এই সারিগুলোকে সবগুলো যদি আমার যোগ করে দেয়া হয়, যোগ করে দেওয়ার পর সেটা যদি 1 নাম্বার, সব সারি যদি যোগ করি 1 নাম্বার সারিতে বসাবো, আর সব কলাম যোগ করলে 1 নাম্বার কলামে বসাবো, বসালে দেখবে একই জিনিস হয়ে যাবে। তখন আমার কমন নিলে আগের নিয়মে ফেলাইতে পারবো, পাশাপাশি দুইটা জিরো ওই নিয়মে ফেলাইতে পারবো। এখন দেখো যে এইটাকে বলা হয় আমার C1, এইটাকে C1, এইটা হচ্ছে C2, এইটা C3, এই C1, এই C2 আর এই C3 তিনটাকে পাশেরটা সব যোগ করে দেব, এইটা যোগ এইটা যোগ এইটা, সেম একই ভাবে a স্কয়ার যোগ 1 যোগ a, পাশের গুলো সব যোগ, a যোগ a স্কয়ার যোগ 1। তাহলে আমার এইখানে আমার কি কাজ করেছি, C1 এর সাথে যোগ করেছি, C2 এর সাথে যোগ করেছি, C3 তিনটার যোগের মানে আবার বসাই দিয়েছি 1 নাম্বার কলামে C1 প্রাইম, প্রাইম দিয়েছি মানে ওইখানে বসানো হয়েছে প্রাইম মানে। তো আমার এইটা করার পর বাকি দুইটা আমার ঠিক রাখতে হবে, জাস্ট একটা কলামকে আগে মিলাবা, সব যোগ করে দেখো এই একটা মিলে গেছে। এইটা এখন যদি একটু সাজাইতে চাও সাজাই নিতে পারো, সাজাই নিলে হচ্ছে 1 প্লাস a স্কয়ার, 1a স্কয়ার সবগুলো যোগ আছে, 1a স্কয়ার 1a স্কয়ার, তিনটার ভিতরেই 1a স্কয়ার, তিনটার ভিতরেই একই জিনিস আছে, একই জিনিস আছে। আর প্লাস থাকলে এইটাকে চাইলে সাজায় নিতে পারো, আর সাজায় না নিলে একবারে কমন নিতে পারো। তো আমি যদি সাজায় নেই, সাজায় নিলেও সমস্যা নাই আর কমন নিলেও সমস্যা নাই, সাজায় নিলে 1 লাইন বেশি লাগবে, কমন নিলে 1 লাইন কম হবে। তো আমি ডিরেক্ট যদি কমন নিই তাহলে 1a স্কয়ার, এইটাকে যদি কমন নেই একই জিনিস তিন জায়গায় আছে, ওইটার পরিবর্তে হয়ে যাবে সব 1। এখন দেখো এই একটা কলাম ধরে সব 1 হয়ে গেছে। এখন আমার ভিতরে যেহেতু লেটার আছে পাশাপাশি দুইটা জিরো ওই শর্তে ফেলাবা, ওই শর্তে ফেলানোর জন্য একটার সাথে আরেকটা বিয়োগ করলে 0 হবে। তো ফার্স্ট এইটাকে একটু সাজাই নিব, কেন সাজাই নিব, প্রমাণে এ গুলোকে আগে চাইছে, এ আগে মানে এটাকে একটু আগে লিখবো, আর আগে লেখার নিয়ম হচ্ছে যেটা বড় আছে সেটা আগে, এর পরেরটা আর এর পরে যেটা নাই সেটা, এভাবে একটু সাজাবো। আর এইখানে কাজ করব কি, সেই পাশাপাশি দুইটা জিরো বানানোর জন্য এইটাকে বলা হয় R1, এই সারিটাকে বলা হয় R1, এইটাকে R2 R3।
তাহলে R1 থেকে R2 বিয়োগ করতে হবে, কারণ এইটা দিয়ে বিয়োগ করতে হবে তাহলে এখানেও এইটা থেকে বিয়োগ করতে হবে নিচেরটাকে, এইটা থেকে বিয়োগ করতে হবে কোনটাকে, নিচেরটাকে। তাহলে আমরা এখানে কি কাজ করেছি, এইটাকে বলা হয় হচ্ছে R1, বিয়োগ করা হয়েছে কোনটাকে, R2 কে, বিয়োগ করে ওই মানটা আবার এই বসাইছি কোথায়, আবার বসানো হয়েছে R1 এ, আর যেখানে বসাতো সেখানে প্রাইম দিবা, R1 প্রাইমে বসানো হয়েছে। তাহলে আমার এখানে একটা জিরো পাচ্ছি, আর একটা জিরো পাওয়ার জন্য একইভাবে এই R2, এটাকে বলে R2 থেকে R3 বিয়োগ করতে হবে। তাহলে এই 1 দিয়ে বিয়োগ করতে হবে নিচের 1, এই 1 দিয়ে বিয়োগ করতে হবে a স্কয়ার, এই a দিয়ে বিয়োগ করতে হবে এই নিচের 1টাকে। তাহলে আমার এইখানে কি করলাম, R2 এই দ্বিতীয়টা থেকে বিয়োগ করেছি কোনটা, R3, বিয়োগ করে ওই মানটা আমার বসানো হয়েছে কোথায়, আবার 2 নাম্বারটায় বসানো হয়েছে R2, আর যেখানে বসাইছো ওইখানে R2 প্রাইম দেবা। একটা জিরো দুইটা জিরো পেয়ে গেছি, 3 নাম্বারটা যেভাবে আছে ওইভাবে রাখবো, 1 a স্কয়ার 1। এই অঙ্কের মেইনটাই হচ্ছে এটা, যদি তুমি এই বিয়োগ করাটা পারো, দুইটা জিরো আনতে পারো, তাহলে অঙ্ক শেষ। এরপর হচ্ছে বাকিটা কমন নিলেই হয়ে যাবে, কমন আর ক্যালকুলেশন। প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে 0, প্লাস মাইনাস কাটা গেলে 0, এই 1 a minus 1, 1 minus a square, a square, a square minus a minus 1, 1। তাহলে এবার আমার ওই সত্য মতে পাশাপাশি দুইটার পাশে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা বরাবর সারি আর কলাম বাদ হয়ে যাবে। তাহলে বাদ হয়ে গেলে আমার এখানে পাচ্ছি a square plus a plus 1, আর এইখানে আমার পাচ্ছি a minus 1। আমি ফার্স্টে বলেছি কমন গেলে নিতে হবে, এখানে কমন যাচ্ছে a আছে দুইটা, এখানে একটা কমন নিয়েছি আর একটা থাকবে, আর এখানে একটা আছে, একটাকে কমন নিয়েছি, ওটার জায়গায় কিছু না থাকলে 1 থাকবে। এইটা যেহেতু বাদ আছে ভিতরে 4টা আমার এখানে বসাচ্ছি, এইটা বসানোর পর এখানে কমন নিয়ে বসাইছি, এইটা যেভাবে আছে ওইভাবেই রাখবো 1 minus a square। এখানে একটু কথা আছে যে প্রমাণে আমি ফার্স্টেই বলেছিলাম এটা আগে আছে আর এর আগে আছে প্লাস, কিন্তু আমার এই এর আগে আছে মাইনাস আর সবগুলো এর আগে প্লাস ছিল। তাহলে এইখানে তোমার কাজ একটু করে নিতে হবে, এর আগে প্লাস বানানোর জন্য একটা ব্র্যাকেট ইউজ করে মাইনাস দেবা বা মাইনাস কমন নেবা। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে এই মাইনাস a স্কয়ারটা হয়ে যাবে প্লাস, আর এই প্লাস 1টা হয়ে যাবে মাইনাস। এরপরে যেটা আছে সেটা আমি রাখলাম a minus 1। এটুক বাদ হলে এই 4টা আমার এখানে বসানো হয়েছে। পরেরটা a স্কয়ার প্লাস a প্লাস 1, এই সারি থেকে a minus 1 a minus 1 মিলে গেছে, কমন নেওয়া যাবে। এখানে যদি আমি a minus 1টা কমন নেই, এইটার জায়গায় কিছু না থাকলে 1 থাকবে, আর এখান থেকে a minus 1 কমন নিয়েছি মানে ব্র্যাকেটের বাইরে বের করেছি, তাহলে এইখানে থাকবে কি শুধু a। আর এইখানে দেখো যদি আমি একটা 1 এর উপরে স্কয়ার দিয়ে নেই, কারণ 1 এর উপর আমার চাইলে যে কোনো কিছু করতে পারো, কারণ 1 এর পার যাই করো না কেন 1, তো a স্কয়ার দিলে আমি সূত্র ফেলাই দিতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এটা হচ্ছে 1, a এই আছে, জাস্ট b এর জায়গায় আছে 1, তাহলে একবার হবে a প্লাস 1 আর একবার a মাইনাস 1, মানে a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস 1 a মাইনাস 1, আর এর পাশে কি আছে একটা a মাইনাস 1। এখন যেহেতু আমার এখানে কিউব ফরম্যাটে আনতে বলছে, কিউব আকারে, তো এই কিউব আকারে আনার জন্য আমার এই জিনিসটা একটু দেখো যে a কিউব মাইনাস b কিউবের এরকম কোন সূত্র তোমরা শিখেছো কিনা। a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন তুমি যদি এই b এর জায়গায় তুমি 1 ধরে নাও, তাহলে দেখো তো এখানে কত কি পাই আমরা ক্যালকুলেশন করলে, b এর মান 1, b এর মান 1, b এর মান 1।
তাহলে আমার এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি এ স্কয়ার 1 আর এ গুণ করলে এ থাকে, 1 এর উপরে স্কয়ার করলে 1 ই থাকে, এ কিউব মাইনাস 1 এর উপরে কিউব করলে 1 থাকে। তাহলে আমরা দেখছি যে এই জিনিসটা আর এইটা সমান, এইটা হচ্ছে এইটার সাথে হুবহু মিলে গেছে, যদিও এটা পরে আর এটা আগে আছে, আগে পরে এক জায়গায় থাকতে পারে, গুণ আকারে থাকলে আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। এই দুইটা যেহেতু মিলে গেছে, এইটার পরিবর্তে আমার এই a কিউব মাইনাস 1 পেয়েছি, এইটার পরিবর্তে আমার বসাইতে পারবো a কিউব মাইনাস 1। এই জিনিসটা তোমার একটু মনে রাখতে হবে সূত্রটা। এবার এখানে আমার কিন্তু কমন যাচ্ছে, a মাইনাস 1 কমন যায়। a মাইনাস 1 যদি আমি এখান থেকে কমন নেই, এখানে a মাইনাস 1 বাদ হয়ে গেলে, কমন নিয়েছি মানে এটা বাইরে বের করে দিয়েছি, এটার জায়গায় থাকবে a প্লাস 1। এখান থেকে এটা কমন নিয়েছি, এটার জায়গায় কিছু নাই, কিছু না থাকলে 1 থাকবে, কারণ এখানে একটা a মাইনাস 1 আছে, একটাকে বাইরে বের করে দিয়েছি কমন নিয়ে। এখন এইভাবে দুইটা চলে আসলে আমার নির্ণয়কের সূত্র অনুসারে, শর্ত অনুসারে, এই মাঝখানে সূত্রের মাইনাস দিয়ে প্রথমটা দিয়ে প্রথমটা গুণ, 1 আর 1 গুণ করলে 1, এইটা থেকে এইটা গুণ, তাহলে এখানে আছে a, এর সাথে আমার এখানে গুণ হবে মাইনাস a প্লাস 1, 1 গুণ করলে 1, এইটা সূত্রের সেই মাইনাস, এইটা এটা গুণ করেছি, এই দুইটা আমার এই পাশাপাশি ঘটছে, ঠিক আছে। এবার আমরা এই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে যায়, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর এটা সবার সাথে গুণ, এর সঙ্গে এ গুণ করলে হবে a স্কয়ার, আবার এই মাইনাসে, আচ্ছা আমরা একভাবে করি, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, a রাখলাম, a প্লাস 1, ওইটা ওইভাবেই রাখলাম, পরে আমরা গুণ করি। শুধু এই মাইনাস মাইনাসটা প্লাস বসাইছি, এরপরে লাইনে a গুণ করলে a স্কয়ার, a আর 1 গুণ করলে a, আবার দেখো এই দুইটা এইটার সাথে মিলে গেছে, মিলে গেলে এইটার পরিবর্তে দেওয়া যাবে a কিউব মাইনাস 1, এইটার পরিবর্তে দেওয়া যাবে a কিউব মাইনাস 1। এবার আমরা জানি দুইটা সেম জিনিস থাকলে তার উপর হোল স্কয়ার আসে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং এই ম্যাথগুলো যদি সমাধান পেতে চাও, আমার ফেসবুক পেজ রয়েছে, যেটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইটায় ক্লিক করলে ওইখানে আমার ম্যাথের সব সাজেশন এবং প্রত্যেকটা ম্যাথের সমাধান ওইখানে আপলোড করা থাকবে, ওইখান থেকে নিতে পারবা। ধন্যবাদ সকলকে।